আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং সাব্বিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ঢাকা সদরঘাট থেকে। আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম। জানি না দেশের এই সার্বিক পরিস্থিতিতে ভিডিও নিয়ে হাজির হওয়াটা ঠিক কিনা, কারণ এখন আসলে আমরা দেশের এতদিনের সার্বিক পরিস্থিতির আপডেটগুলো নিচ্ছি, যেহেতু এতদিন নেট ছিল না, সেই আপডেটগুলো নিয়ে আমরা ব্যস্ত। তারপরেও চিন্তা করলাম যে যেহেতু লঞ্চ চলাচল নিয়ে মানুষের কিউরিওসিটি, বিভিন্ন গ্রুপে দেখতেছি যে লঞ্চ চলাচল স্টার্ট হয়েছে কিনা জানতে চাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা। তো এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাটে, সেটা তো আগেই বললাম। আজকে 26 জুলাই রোজ শুক্রবার। আজকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে কোনো লঞ্চ নেই, বরিশাল আপডেটটা ফার্স্টে দিচ্ছি। তো বরিশাল থেকে অবশ্যই একটা লঞ্চ ছেড়ে আসবে, সেটা সম্ভবত অ্যাডভেঞ্চার নয়। আর ওইদিকে দাঁড়িয়ে আছে কিন্তু কামাল এক লঞ্চটি আজকে যাত্রা করবে, যাত্রী দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, এই মুহূর্তে ঢাকা সদরঘাটে কী কী লঞ্চ আছে চলেন আপনাদেরকে একটু এক নজরে দেখাই। ওকে, আজকে কিন্তু ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে একমাত্র লঞ্চ থাকতেছে ফারহান সাদ, যেটি ভায়া লঞ্চ। কয়েকটা স্টেশন হয়ে সে জালঘাটের উদ্দেশ্যে যায়। তো এই লঞ্চটি আজকে থাকবে, বরিশালের অফিসিয়ালি কোনো লঞ্চ থাকতেছে না। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আছে কিন্তু সম্রাট সাত, আমরা সামনে যাব আরও দেখাবো। আর সময় হচ্ছে এখন 4:50। আর এক্স্যাক্টলি 5টায় ছাড়ার কথা আছে ফারহান সাতের, দেখি কি করে। চলেন সামনে আগাই, কথা বলি। বলছিলাম সম্রাট সাতের কথা। লঞ্চটি কিন্তু যাত্রা করে থাকে ঢাকা থেকে শৈলা, থানারঘাট, হিজলা, ভাসানচরের উদ্দেশ্যে। আর এই সম্রাট সাথী কিন্তু এবারের চরমোনাই ট্রিপে কোপা শামসু 9-এর সাথে একটা হাড্ডাহাড্ডি গেম জমাইছিল, যে এই ভিডিওটা আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখছেন। ওকে, পন্টুন নাম্বার 9, 8, 7, 6 ওই দিকটা ফাঁকা থাকলেও পন্টুন নাম্বার 10, 11, 12 ওই দিকটা কিন্তু রীতিমতো মোটামুটি যাত্রীর আনাগোনা দিয়ে ভরে গেছে। চলেন আপনাদেরকে হাঁটি আর একটু দেখানোর চেষ্টা করি শর্টকাটে। ওকে, আজকে কিন্তু আরও যাত্রা করতেছে এমবি মেতালি 4, যেটা এমবি রয়্যাল ক্রুজ 2-এর ব্র্যান্ডিং আছে। ওকে, পন্টুন নাম্বার 11 এবং 12-র মাঝামাঝি কিন্তু দাঁড়িয়ে আছে এমবি টিপু 13। লঞ্চটি কিন্তু যাত্রা করে থাকে ঢাকা বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। আর লঞ্চটি অল্প কিছুক্ষণ পরেই যাত্রা করবে তার নিজস্ব গন্তব্যে। ওকে, ওইদিকে আরও লঞ্চ আছে। বলছিলাম সামনের দিকে যত যাই যাত্রীর চাপটা ততই বেশি দেখতে পাচ্ছি। দ্যাটস গুড। লঞ্চে যাত্রীর চাপ থাকলে আসলে ভালোই লাগে। লঞ্চ চলাচল যদি স্বাভাবিক হয় যাত্রীর চাপ ইনশাল্লাহ আরও বাড়বে। আজকেও ভালো পরিমাণে যাত্রী আছে। ওকে, বলতে বলতে আমরা চলে আসলাম ফারহান 4-এর কাছে। লঞ্চটি যাত্রা করে ঢাকা মনপুরা হাতিয়া রুটে। এইদিকে আছে ফারহান 10, ঢাকা মনপুরা হাতিয়া। ওইদিকে আরও বেশ অনেক লঞ্চ আছে, তবে এত দূরে আমি যেতে পারবো না, কারণ আমার সময় স্বল্প। এর কারণটা হচ্ছে আজকে আমি ফারহান 7-এ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করব। সো ফারহান 7 ছাড়তে আর বেশিক্ষণ বাকি নেই। আমি আর ওই দিকটা দেখাতে পারলাম না দর্শক, আমি দুঃখিত। ওইদিকে আরও অনেক লঞ্চ দেখতে পাচ্ছি। অবশেষে ছাড়লো ফারহান 7। লঞ্চটার ছাড়ার কথা ছিল বিকাল 5টায়, ছাড়লো প্রায় অলমোস্ট বলা যায় যে সন্ধ্যা 7টায়। তো এতটা যে লেট করবে এটা যদি আগে বুঝতাম তাহলে আসলে পুরো সদরঘাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতাম। লঞ্চটা ছাড়ি করে ছাড়তেছিল না, হর্ন বাজাচ্ছিল, হুইসেল দিচ্ছিল, ঘন্টা বাজাচ্ছিল, তারপর লঞ্চটা ছাড়তেছিল না। ছাড়বেই বা কী করে, লঞ্চ তো ভরতে হবে, তাই না? বলছিলাম যাত্রীর কথা। তো ফারহান 7 এই মুহূর্তে আছে চলমান, আমরাও চলে যাই যাত্রীর চিত্রে। ওকে, একদম নিচতলার ডেক থেকেই দেখানোর চেষ্টা করব। ভালো পরিমাণেই কিন্তু যাত্রী দেখা যাচ্ছে আজকে ফারহান 7-এ। লেফট সাইড, রাইট সাইড, উভয় সাইডেই প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি। তো হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় চলে আসলাম ইঞ্জিন রুমের কাছাকাছি। এই পর্যন্ত পুরোটাই হাউসফুল। চলেন একটু সেকেন্ড ফ্লোরের যাত্রী চিত্রটা আপনাদেরকে ঘুরে দেখাই। যাচ্ছি সেকেন্ড ফ্লোরে।
ওকে, এই দিকটাও পুরো হাউসফুল। লঞ্চটা আজকে সম্পূর্ণ ভরপুরই। লঞ্চটার কোথাও যেন নতুন করে বসার মতো স্পেস নাই, মানে নতুন করে কোনো যাত্রী চাইলে এই স্পেসের মধ্যে বসতে পারবে না। কে বসতে হবে দ্বিতীয় তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার ফ্রন্টে। তৃতীয় তলার ফ্রন্টে বসার কোনো অপশন নাই। ফারহান সাথে বসতে পারবে, বাট খোলা ছাদের নিচে। ফারহান সাদ ঢাকা সদরঘাট ত্যাগ করে সন্ধ্যা 6:50 তো এই মুহূর্তে সময়টা হচ্ছে 7:25। আছে কিন্তু ফতুল্লা ঘাটের কাছাকাছি, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে ঘাট করবে। আশা রাখি এইখান থেকেও লঞ্চটি ভালো পরিমাণে যাত্রী পাবে। তো দেখা যাক কি হয়। এইখানটাতেও বেশ অনেকগুলো যাত্রী কিন্তু দেখা যাচ্ছে, দেখতেছেন। এরা সবাই কিন্তু ফারহান সাদের যাত্রী। যাত্রীর চিত্র তো এতক্ষণ মানে কিছুক্ষণ আগে দেখলেনি। তো নতুন করে যাত্রীর বসার মতো স্পেস নাই, সেটাই বলছিলাম। এই সব যাত্রীরা হয়তো বা এইখানটাতে বা এই দিকটাতে বসতেও পারে। ফারহান সাদ ফতুল্লা ঘাটে 5 মিনিট থাকার পর এই মুহূর্তে ব্যাক গিয়ার নিচ্ছে, হয়তো বা পরবর্তী গন্তব্য চাঁদপুর। টাটা ফতুল্লা। সময় হচ্ছে 11:10। তো এই মুহূর্তে আমাদের ফারহান সাদ চাঁদপুর ঘাট দেওয়ার উদ্দেশ্যে আসলো। ঘাটের খুব কাছাকাছি আছে, আর এই দিকটাতে পুরো একদম জমজমাট একটা অবস্থা। প্রচুর যাত্রী উঠবে, ড্যাম শিওর। আলাদ হ্যান্ড ওভার করলো অকাররা ফার্স্ট। প্রচুর যাত্রী অপেক্ষা করতেছিল লঞ্চটির জন্য। চাঁদপুর ঘাট থেকে ফারহান সাদ বিদায় নিচ্ছে 11:19। তো লঞ্চটি এখন তার পরবর্তী গন্তব্য হয়তো বা বরিশালে ঘাট দেবে নেক্সট স্টেশন হিসাবে। সময় হচ্ছে এখন 3:30। ফারহান সাদ আসলো চরমোনাই ঘাট করতে। দেখি কি পরিমাণে যাত্রী এইখানটাতে নামে। আর চরমোনাই পন্টনের এই মুহূর্তে দৃশ্য দেখতে পাচ্ছেন, মাত্র 3 জন লোক দেখা যাচ্ছে। না, ওই দিক থেকে আরো একজন বেরোচ্ছে, টোটাল 4 জন দেখা যাচ্ছে। ওকে, দেখি ফারহান সাদ চরমোনাই পন্টনকে জমিয়ে তুলতে পারে কিনা। আলাদ হ্যান্ড ওভার করা শেষ। ওকে, লঞ্চটা হয়তো বা আরেকটু ডান দিকে বাঁকা হবে, তারপরেই যাত্রীরা নামবে হয়তো। চরমোনাই যাত্রীরা কিন্তু নামতে শুরু করলো। ওই চাচা ফার্স্ট, আন্টি সেকেন্ড, আরও দেখা যাচ্ছে। মনে হচ্ছে না খুব একটা জমজমাট হবে চরমোনাই। ও কি করতেছে, এখনো ঠিকঠাক মতো বার্থিং করতে পারেনি ফারহান সাদ। ওকে, ব্যাস নিচে আর কি। না, আলহামদুলিল্লাহ অল্প অল্প করে যাত্রীর পরিমাণটা ভালোই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, ফারহান সাদের চরমোনাই ঘাট করা শেষ। এখন তার নেক্সট গন্তব্য বরিশাল। সময় হচ্ছে এখন 4:22। ফারহান সাদ
বরিশাল পন্টনের খুব কাছাকাছি আছে। অল্প কিছুক্ষণের মধ্যে লঞ্চটি ঘাট করবে বরিশাল পন্টনে। আর এই মুহূর্তে বরিশাল পন্টনে অবশিষ্ট লঞ্চ দেখতে পাচ্ছি 3টি। যেহেতু অ্যাডভেঞ্চার নয় গতকাল রাতে ছেড়ে গেছে, টোটাল 4টি লঞ্চ ছিল, তো অ্যাডভেঞ্চার নয় ছেড়ে গেছে। এই প্রেক্ষাপটে 3টি আছে। আজকে তো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কোনো লঞ্চ ছিল না, একমাত্র ফারহান সাদ ভায়া লঞ্চ ব্যতীত। ওকে, বিপুল পরিমাণে যাত্রী এইখানটাতে নামবে আজকে। ঘাট করতে হয়তো বা 5 থেকে 10 সেকেন্ডের মতো লাগতেও পারে, বাট তার থেকে বেশি লাগবে না। বরিশাল পন্টনের হাক ডাকটা দেখতে পাচ্ছি না, একদম শুনশান। দর্শক দেখতে পাচ্ছেন বরিশালের যাত্রীরা কিন্তু নামতেছে, আর এইদিকে একটা গণজোয়ার কিন্তু আছে আজকের লঞ্চে। ফারহান সাদ প্রায় 20 মিনিট বরিশাল পন্টনে থাকার পর, অর্থাৎ ঘাট দেওয়ার পর এখন সে ঘাট ত্যাগ করলো। তার নেক্সট গন্তব্য দবদবিয়া। সময় হচ্ছে এখন ভোর 5:15। ফারহান সাদ আসলো দবদবিয়া লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন বার্থিং করতেছে লঞ্চটি। ওরে বাবা, একদম ছাদে চলে গেছে দেখি, একদম ছাদে চলে গেছে। ফারহান সাদ দবদবিয়া ঘাট শেষ করে এই মুহূর্তে রওনা দিল পরবর্তী গন্তব্য নলছিটির উদ্দেশ্যে। সময় সকাল 6:04। ফারহান সাদ আসলো নলছিটি ঘাটে ঘাট দিতে। অল্প কিছুক্ষণের মধ্যে নলছিটি ঘাটে ঘাট দিবে। ফারহান সাথে সাথে যাত্রাটা আজকে আমার নলছিটি ঘাটে শেষ করলাম। তো এর আর সামনে গেলাম না। জালকাঠিতে গেলে ওইখান থেকে ব্যাক করাটা আরও অনেক কষ্টের হবে। তো আজকের 6 নাম্বার ঘাট হিসাবে ছিল নলছিটি ঘাট। 7 নাম্বার অর্থাৎ সর্বশেষ যে স্টপেজটা আছে সেটা হচ্ছে জালকাঠি। লঞ্চটির টাইটেলে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল জালকাঠি। ওকে, তো আজকের লঞ্চটার যদি আমি রেটিং দেই যাত্রা করে কেমন লাগছে, আজকের লঞ্চটাতে যথেষ্ট পরিমাণ যাত্রী ছিল, হাউসফুল যাত্রী ছিল। প্রথম থেকেই লঞ্চটা কিন্তু বড় ছিল, তারপরও লঞ্চটা মানে খুবই ধীর গতিতে চালাইছে এরা। মানে আজকে কি করলো আমি বুঝতেছি না। তেল বাঁচানোর জন্য করছে না। খালি লঞ্চ থাকলে তেল বাঁচাইলে ঠিক আছে, বাট এরকম ভরা লঞ্চে তেল বাঁচানোর জন্য এটা মানে মানা যায় না। যাই হোক, যদি রেটিং দেই 10-এ আজকে আমি 4 দেব ফারহান সাথে সাথে এই যাত্রা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।